উইশ না আর কোনো কিছু নাই, সো ওনারা এমনিতেই উইশ করবো আমাকে। উইশ যারা আমাকে পছন্দ করে তারা অলরেডি উইশ করেছে, তারপরে ছবি যখন আপলোড দেবো তখন যখন ফ্যানরা বাকি ফ্যানরা দেখবে তারাও উইশ করবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কেমন এনজয় করছেন বার্থডে? এখনো করা হয় নাই, করবো এখান থেকে যাওয়ার পরে। কোনো প্ল্যানিং নেই, ফ্রেন্ডরা তারপর ফ্যান সবাই মিলে সেলিব্রেট করছে, এই তো। কাউকে মিস করছি না, সবাই আমার সাথে আছে, আমার ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেল সবাই সাথে আছে, তো নো ওয়ান টু মিস। আমার জন্ম বগুড়াতে, আর যে হসপিটালে হয় সেই হসপিটালের নাম হচ্ছে খ্রিস্টান মিশন হসপিটাল, ওখানে আমার জন্ম, তো বগুড়াতে আমার জন্ম। এখন পর্যন্ত স্পেশাল গিফট পাওয়া হয় নাই, সবগুলো কালেক্ট করে নিই, তারপর ওপেন করার পরে বলতে পারবো। আমার কাছে সব উইশই সমান, উইশ তো উইশই হয়। ব্যতিক্রম কোনো উইশ ছিল না, সব প্রায় সেমই ছিল, না সব সেমই ছিল। বলবো আমাকে সাপোর্ট করতে, আমার ফ্যামিলির জন্য দোয়া করতে এবং আমার জন্য সুস্থতা কামনা করতে এবং আমার ক্যারিয়ারের জন্য দোয়া করতে। হ্যাঁ, এরকম শুনি, বাট এটা সম্পূর্ণ গুজব। আমি বাংলাদেশি। ঈদের পরে তো একটা ব্রেক চলে, সো ব্রেকের পরে আবার কাজ করা শুরু করব। আশা করি যে এই যে 7-8 তারিখের পর থেকে আবার কাজ স্টার্ট হয়ে যাবে, তারপরে ভার্সিটি লাইফ সব কিছু আবার শুরু হয়ে যাবে। এখন পর্যন্ত দেখা হয়নি, বাট দেখবো শুন। সবগুলোই দেখব। জিন 3, বরবাদ, তারপরে জঙ্গলি, তারপরে ওই যে চক্কর, সবগুলোই দেখা। নেগেটিভিটি কম ছড়াতে বলবো আর সাপোর্ট করতে বলবো অবশ্যই। সবাই বাংলাদেশি, বাবা মাও বাংলাদেশি, সবাই বাংলাদেশি। আমি এরকম কোনো সমস্যার সম্মুখীনই হই নাই, আর যারা সম্মুখীন হয় তাদের জন্য কথা হচ্ছে আসতে হলে তো স্ট্রাগল করতে হয়, সো সব কিছু ফেস করে সব কিছু মুখোমুখি হয়ে তারপরে আসতে হবে, তো কিছু করার নেই এখানে। অফকোর্স হ্যান্ডসাম, সুন্দর, খারাপ লাগার কিছু নেই তো। খুবই ভালো লাগছে, এখন বাংলাদেশের মানুষজন যে মুভি দেখছে, বাংলাদেশের মুভি যে উন্নত হচ্ছে, খুবই ভালো লাগছে।